নম্বরে সবাই চিনি তিনটা বলতে চাইলে ধন্যবাদ। ধন্যবাদ। এই দেখুন ভুটান রিয়েল ভুটান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের জন্য যে আদর্শ রেখে গেলেন সেই 19 দফা আমাদের সামনে রয়েছে। আজকে অনেকেই সংস্কার বলে মায়া কান্না করেন। আপনাদের জ্ঞাতার্থে আমরা নিবেদন করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক দল। যে দলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির আশা আকাঙ্ক্ষার প্রতি মানুষের ভালোবাসার সিক্ত হয়ে যিনি মানুষের হৃদয়ের মণিকোটায় স্থান করে আছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিএনপি নেতৃত্ব দিচ্ছেন। সেই জন্যই আজ থেকে 2 বছর আগে বিএনপি জাতির সামনে 27 দফা রাষ্ট্র মেরামতের জন্য এই সংস্কার তুলে ধরেছিল। পরবর্তীতে সমমনা রাজনৈতিক দল সমূহ যারা আন্দোলনে ছিলেন, যারা সংগ্রামে ছিলেন, যারা হাসিনা পতনের আন্দোলনে আপোষ করেননি, সকলের সাথে পরামর্শ করে রাষ্ট্রের মঙ্গলের জন্য, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য জাতির সামনে 31 দফা কর্মসূচি ঘোষণা করা হলো। দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হলো। একটি রাজনৈতিক দল যে ফ্যাসিস্টের আমলে মানুষের ভোটের অধিকার ছিল না, যখন মানুষ কথা বলতে পারতো না, মানুষ মিছিল মিটিং করার সাহস দেখাতে পারতো না, ঠিক সেই সময় তারেক রহমান সাহেব জাতির সামনে 31 দফা কর্মসূচি দিলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন, বিএনপি যদি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হয়, তবুও রাষ্ট্রের প্রয়োজনে বিএনপি জাতীয় সরকার গঠন করবে। এই পালিয়ে যাওয়া আওয়ামী লীগ গত 16টা বছরে দেশের এমন কোন সেক্টর নেই যেটাকে ধ্বংস করেনি। দেশের অর্থনীতির 12টা বাজিয়েছে, দেশের গণতন্ত্রকে চূড়ান্তভাবে মাটি চাপা দিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের সভা সমাবেশ চিন্তা চেতনার অধিকার পর্যন্ত মানুষ হাসিনা কেড়ে নিয়েছিল। একটা মানুষ টিস্টলে বসে, চায়ের দোকানে বসে তার মনের মধ্যে কুঞ্চিত ক্ষোভ সে প্রকাশ করতে পারত না। সে ডানে বামে তাকাতো, সে দেখতো এই কথাটি কোন কারণে এই ফ্যাসিস্টদের কাছে চলে যায় কিনা। যদি কোন কারণে তাদের কাছে চলে গেছে, এই লোক এবং তার পরিবারের আর নিস্তার নেই। এমন কোন মানুষ বাংলাদেশে খুঁজে পাবেন না যারা বিএনপিকে ভালোবেসেছে এবং হাসিনার বিরুদ্ধে গর্জে উঠেছে। এমন মানুষ কেউ নেই যারা মিথ্যা মামলা, ভুতুড়ে মামলা, গায়েবী মামলা, বানানো মামলা, ঘটনা ছাড়া মামলায় আসামি হয় নাই, এমন মানুষ খুঁজে পাবেন না। প্রতিটা মানুষ মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচন্ড শীতে আওয়ামী লীগের লোকজন জনগণের সম্পদ চুরি করে অট্টালিকা বানিয়েছিল, সেই বাড়িতে তারা আরাম আয়েশ করেছে। আমরা আমাদের পরিশ্রমে গড়া বাড়িতে আমরা একটা মানুষও প্রচন্ড শীতে থাকতে পারিনি। বাড়ি ছেড়ে আমরা হাওড়ে থেকেছি, বনে বাদলে থেকেছি, জঙ্গলে থেকেছি, অন্যের বাড়িতে মেহমান হিসাবে গিয়েছি। সেই বাড়ির মানুষও আমাদেরকে রাখতে
স্বস্তি বোধ করেনি নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে। এটা ভুলে যাবেন না। আজকে যারা থানায় যান, আজকে যারা বিভিন্ন দপ্তরে যান, যারা তদবির বাণিজ্য শুরু করেছেন, তাদের প্রতি অনুরোধ করি, মাত্র 1 বছর আগে আমাদের সাথে কি আচরণ করেছিল এই প্রশাসন 1 বছরে ভুলে গেলেন? এটা ভুলে যাওয়ার কথা নয়। যারা মানুষ তারা এটা ভুলতে পারে না। আমরা বলি আমরা জেল কেটেছি। যদি আপনাকে প্রশ্ন করি, ভাই আপনি কতদিন জেল কেটেছেন, আপনি কয়বার জনপ্রতিনিধি হয়েছেন, অনেকে উত্তর দিতে পারবেন না। বেগম খালেদা জিয়া বাংলাদেশে বারবার উনার জীবনে ইলেকশন করেছেন। 26টি আসনে আলাদা আলাদা ভাবে ইলেকশন করেছেন। যার জীবনে কোন আসনে পরাজিত হতে হয়নি। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় নেত্রী, মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই খালেদা জিয়া হাসিনার মিথ্যা মামলায় 6 বছর কারাগারে বন্দী ছিলেন। একবার কি চিন্তা করেন না, মায়ের আসনে তাকে বসিয়েছেন। সেই খালেদা জিয়া হাসিনার মিথ্যা দণ্ড নিয়ে পায়ে হেঁটে হাসিনার কারাগারে গেলেন। সেই খালেদা জিয়া এতটা অসুস্থ হলেন, জেল থেকে যখন বেরিয়ে আসলেন উনি দাঁড়াতে পারলেন না, পায়ে আসতে পারলেন না, হুইল চেয়ারে করে ওনাকে আসতে হলো। এর জন্য দায়ী কে? হাসিনা এবং আওয়ামী লীগ। আজকে যারা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করেন, পুরাতন বন্ধুত্ব জাগানোর চেষ্টা করেন, খেয়াল রাখবেন আল্লাহ বরদাস্ত করবেন না, আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আওয়ামী লীগ বিএনপির চরম ক্ষতি করেছে। আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংসের চেষ্টা করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে চিরদিনের জন্য হত্যার চেষ্টা করেছে। আজকে মানুষ নির্বাচন করার উৎসাহ হারিয়ে ফেলেছে। ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, পৌরসভা বলেন, জাতীয় নির্বাচন বলেন, কোন নির্বাচনে জনগণ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানাবে এটা চিন্তাও করা যেত না। আজকে যাদের রক্তের বিনিময়ে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, যে শহীদরা রক্ত দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই চেষ্টা করেছে, আজকে আমরা যদি ভুল করি জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এত বড় একটি সম্মেলন, 639 জন মানুষ ভোট দিবেন, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। হাসিনা কেড়ে নিয়েছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দলের মধ্যে আগে সেই অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমরা আমাদের নেতার প্রতি আমাদের শ্রদ্ধা। আজকে 31 দফা নিয়ে অনেককে যদি আমরা প্রশ্ন করি, উত্তর দেওয়াটা